আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে? একটু জানাবেন কাইন্ডলি, দেখা যাচ্ছে কিনা। সবাই কেমন আছেন? পড়াশোনার কি অবস্থা একটু করে জানাবেন। প্রথমেই অনেক বেশি দুঃখিত, বাইরে ছিলাম, আস্তে আস্তে নেওয়া একটু দেরি হয়েছে। আপনাদের সাথে যুক্ত হওয়ার কথা 3টা 30-এ, সম্ভবত এখন 3টা 50 হয়ে গেল। তো ইনশাল্লাহ আমরা এই টাইমটা এনিহাও রিকভার করব। আশা করি সবাই অনেক ভালো আছে। পড়াশোনার কি অবস্থা একটু জানাবেন, আমাকে দেখা যাচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ, খুব শীঘ্রই আমরা শুরু করছি ইনশাল্লাহ। ইয়েস, ওকে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অসমতা এবং সেট। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। শোনা যাচ্ছে? একটু জানাবেন কাইন্ডলি, দেখা যাচ্ছে কিনা। সবাই কেমন আছেন? রহিমা তানজিন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ রহিমা, অনেক ভালো আছি ভাই। আপনাদের কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা? মিতু পারবিন, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার স্যার অনেক ভালো আছি। আপনাদের কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা একটু জানাবেন। হ্যাঁ, সোহাইব আহমেদ স্বাধীন সহ যারা আমাকে দেখছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমরা খুব শীঘ্রই মূল আলোচনাটা শুরু করব। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা হয়তো জানেন, সেটা হচ্ছে অসমতা এবং সেট। প্রথমে আমরা অসমতা দিয়ে শুরু করব। তো আপনারা আমাকে বলেন, অসমতা সম্পর্কে আপনাদের নলেজ কতটুকু বা কতটুকু জানেন? হ্যাঁ, তো আমরা অসমতা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু? হ্যাঁ, সোহেব আহমেদ স্বাধীন শোনা যাচ্ছে, তাহলে অসমতা দিয়ে শুরু করি। মনে রাখবেন, অসমতা ও সেট, এখান থেকে প্রতিটা পরীক্ষায় অ্যাটলিস্ট 3টা প্রশ্ন আসবে। 3টা প্রশ্ন আসবে। কেউ কোনো পরীক্ষা যদি 3টা না আসে, 100% 2টা প্রশ্ন আসবে। তাহলে আমরা বক্তব্যটা কি? 3টা প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন আসবে, একটা 100% শিওর। তা আপনি 1 ঘন্টার একটা ক্লাস থেকে 2টা নাম্বার কনফার্ম পাবেন, এটা খুব সিম্পল কথা না। এবং এই বক্তব্যটা অন্যান্য সাবজেক্টের বেলায় সত্য নাও হতে পারে, কিন্তু আমি ম্যাথমেটিক্সের বেলায় আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে 2টা ঘটনা ঘটবে। 3টা প্রশ্ন আসতে পারে, 2টা প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নেই। যাদের সন্দেহ আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটু ঘাটাঘাটি করে দেখবেন, দেখবেন যে ঘটনা সত্য। প্রথমেই অসমতাটা ক্লিয়ার করি। আপনারা সবাই গাণিতিক খোলা বাক্য বুঝেন? গাণিতিক খোলা বাক্য, বাংলা কথা কঠিন মনে হয়। আমরা সমীকরণ বুঝি, সমীকরণের সমান চিহ্ন ব্যবহার করি, কিন্তু গাণিতিক স্টেটমেন্টে যদি এরকম হয় যে সম্পর্কগুলো কিরকম হয়, মনে করেন এখানে 5 লিখছি, এখানে 7 লিখছি। এখন বলেন তো কে বড়? 5 বড় না 7 বড়? সবাই বলেন তো, 5 বড় না 7 বড়? কে বলেন? ডেফিনেটলি আপনারা আমাকে ভাবতেছেন যে স্যার কি একদম পুরো গেছে নাকি, রমজানের মধ্যে কি পুরো মাথাটা গেছে কিনা? 5 বড় না 7 বড়? ডেফিনেটলি 7 বড়। আপনাদের এই সিম্পল পড়া দিয়ে আমরা অসমতার মূল বক্তব্যটা শুরু করব। এখন অসমতার মূল বক্তব্য এক, সমান রাশি অসমতার উভয় অংশে যোগ করা হোক বিয়োগ করা হোক, অসমতা পরিবর্তন হয় না। এই বক্তব্যটা আপনারা বুঝেন নাকি বুঝেন না? এটা বুঝেন। সাইদা জমু, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। এতে 5 বড় 7 বড় ক্লিয়ার হইলাম। এরপরে আমাদের মূল যে প্রথম স্টেটমেন্ট, অসমতার যে প্রথম শিক্ষা, সেটা হচ্ছে সমান রাশি অসমতার উভয় অংশে যোগ করেন অথবা বিয়োগ করেন, অসমতা পরিবর্তন হয় না। এই বিষয়টা বুঝছেন কিনা বলেন তো সাইদা জমু বা যারা দেখছেন, ইয়াসমিন লিমা। হ্যাঁ, তাহলে আমরা একটু চেক করি। মনে করেন এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে আপনাদের থেকে পরামর্শ নিলাম বা আপনাদের থেকে জানলাম যে 7 বড়। তো আমাদের এই জিনিসটা যদি ভেরিফাই করতে যাই, তাহলে অসমতার উভয় অংশে সমান অংশ যোগ করলাম। মনে করেন এখানে আপনি 2 যোগ করলেন, এখানেও 2 যোগ করলেন। তো 2 যদি যোগ করেন, 5 এবং 2 মিলে হয় 7,
7 এবং 2 মিলে হয় 9। আগে অসমতার চিহ্ন কোন দিকে ছিল? ডান দিকে বড় ছিল, দ্যাটস মিন এ বড় ছিল, এখনো সেম আছে। তাহলে কি শিখলাম? অসমতার উভয় অংশে সমান সমান মান যদি যোগ করা হয় তাহলে অসমতা পরিবর্তিত হয় না। দ্বিতীয় আরেকটা বক্তব্য আমি বলছি যে বিয়োগ করলেও সেম হয় না। দেখেন এই যে 7 থেকে 2 বিয়োগ করেন, 5 থেকে 2 বিয়োগ করেন, 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তাহলে কি শিখলাম? অসমতার উভয় অংশে সমান সমান অংশ যোগ করেন অথবা বিয়োগ করেন তাহলে অসমতার কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে এই দিকেরটা ছোট ছিল, বাম দিকেরটা, ডান দিকেরটা আগে থেকেই বড় ছিল, এটা আমরা বুঝলাম। আপনারা বুঝছেন কিনা একটু বলেন। এই যে এই লেসনটা বুঝলে আমাদের পরের লেসনে যাওয়া সহজ হবে এবং পড়াটা মোটামুটি ইন্টারেস্টিং হবে, বোধগম্য হবে। মনে রাখবেন, অসমতার ম্যাথমেটিক্সের বিষয়গুলো আপনি যদি না বুঝেন তাহলে পরের স্টেপটা আপনি বুঝবেন না। তো আমরা প্রথমে শুরু করব সিম্পল স্টেপ দিয়ে, এরপরে কাজ করব ইন্টারেস্টিং হবে। না বুঝলে কঠিন লাগবে, বুঝলে সহজ। তাহলে আমাদের এই বক্তব্যটা বোঝা গেছে, মিতু পারবিন, এটা বোঝা গেছে। দ্যাটস মিন অসমতার উভয় অংশে সমান অংশ যোগ করেন অথবা বিয়োগ করেন অসমতা পরিবর্তিত হয় না, সেই জিনিসটা বোঝা গেছে কিনা বলেন। এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে আমরা পরবর্তী বক্তব্য যাব। বক্তব্য বা স্টেটমেন্ট নম্বর 2। আগে আমরা শিখলাম যে অসমতার উভয় অংশে সমান অংশ যোগ করি বিয়োগ করি অসমতা পরিবর্তন হয় না। এখন আমরা এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাব যাতে করে অসমতা পরিবর্তন হয়। অসমতাকে ঋণাত্মক কোন মান দ্বারা গুণ বা এই বক্তব্যটা বোঝা গেছে কিনা দেখেন তো। ঋণাত্মক মান দ্বারা যদি অসমতাকে কি করা হয়? গুণ করা হয় অথবা ভাগ করা হয় তাহলে অসমতা পাল্টে যাবে। এই বক্তব্যটা বোঝা গেছে কিনা বলেন। তাহলে দুইটা জিনিস, অসমতাকে যদি সমান সমান অংশ দ্বারা কি করা হয়? যোগ করা হয় বিয়োগ করা হয় অসমতা পরিবর্তন হয় না। যদি ঋণাত্মক অংশ দ্বারা গুণ করা হয় অথবা ভাগ করা হয় অসমতা পরিবর্তন হয়। তাহলে চেক করি। আগে আমরা 5 এবং 7-এর সম্পর্কটা দেখেছিলাম, সেক্ষেত্রে আপনাদের মতামত নিয়ে বলেছিলাম যে 7 ভদ্রলোক বড়, 5 ছোট। এখন উভয়টাকে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা যখন গুণ করব, এই ভদ্রলোক হয়ে গেল -5, এই ভদ্রলোক হলো -7। এখন বলেন কে বড়? 5 বড় নাকি 7 বড়? ডেফিনেটলি 5 বড়। এই বিষয়টা বুঝছেন নাকি বুঝেন না বলেন। -5 -7-এর চেয়ে বড়। যারা বুঝছেন বা যারা বুঝেন না আমাকে একটু বলেন। যারা বুঝছেন কিন্তু ক্লিয়ারলি আরো বেশি স্পষ্টভাবে বুঝতে চান তাদের জন্য অবশ্যই পথ রয়েছে। আমি এটা মুছে দিয়ে আপনাদেরকে আরো স্পষ্ট করে বুঝাই। হ্যাঁ, খেয়াল করেন। এটা হচ্ছে স্যার সংখ্যার আঁকা। তো এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে চলতে চলতে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে -1, -2, -3, -4, -5, -6, -7, -7, -8। এতটুকু বোঝা গেছে। এখন বলেন, আমরা জানি 0 থেকে যত ডান দিকে যাই মান তত বাড়ে, 1, 2, 3, 4, 5। সিমিলারলি 0 থেকে যত বাম দিকে যায় মান কমে।
এখন বলেন 5 আগে আছে নাকি 7 আগে আছে? 7 5-এর বাম দিকে আছে, সুতরাং 7 ছোট। সবাই কি বুঝছেন? যারা বুঝেন নাই তাদেরকে আরো সহজ করে বলি। মনে করেন একজনের কাছে 5 টাকা কর্জ আছে, আরেকজনের সাথে কাছে আছে 7 টাকা কর্জ। এখন কে বেশি ধনী? যার কর্জ কম সে ধনী, নাকি যার কর্জ বেশি সে ধনী? আবার বিষয়টা বুঝছেন? একজনের কাছে ধরেন 7 লক্ষ টাকার কর্জ আছে, ঋণ আছে, আরেকজনের কাছে ঋণ আছে 5 লক্ষ টাকা। তাহলে আপেক্ষিকভাবে তুলনামূলকভাবে ধনীকে ডেফিনেটলি যার ঋণ কম আছে সে ধনী। আশা করি এই সহজ জিনিসকে এত বেশি পেঁচানোর দরকার নাই, আমরা মোটামুটি কাজে যাব। কাজগুলো কেমন সেই জিনিসগুলো একটু করে দেখবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এতটুকু যদি আপনারা বুঝেন তাহলে আমরা মোটামুটি কিছু কাজে চলে যাব। 38 বিসিএস একটা প্রশ্ন আসছে। 38 বিসিএস, 35 বিসিএস, 43, 37, 40, 41, 43, 44, 42 সবগুলো বিসিএস এ মোটামুটি অসমতা থেকে প্রশ্ন আসছে। সবসময় প্রশ্ন আসছে, নিশ্চিতভাবে 47 প্রশ্ন আসবে। এবং আরেকটা কথা বলি, আজকের ক্লাস যদি শুধু মন দিয়ে করেন 1 মার্কস 100% কমন পাবেন। মন দিয়ে না করলে বা আপনারা যদি নিজেরা সিদ্ধান্ত নেন যে 1 মার্কস পেতে চান না, তাহলে কিছু করার নাই। তাহলে আমরা শুরু করি। সমাধান করো। কার সমাধান করবেন? এক্স এর সমাধান করো। এটা কি? 2x - 3 মডুলাস আছে লেস ইকুয়াল -1। এটা হচ্ছে 38 বিসিএস এর একটা প্রশ্ন। এই প্রশ্নটা আপনাকে সমাধান করতে বলছে। তো আমি প্রথম অঙ্কটা আপনাদের করে দিচ্ছি, দ্বিতীয়টা আপনারা আমাকে করে দিবেন। তো এই টাইপের অঙ্ক সমাধান করার প্রসেস কি? প্রথমে কিছু করবেন না, 2x - 3 লিখবেন, এই ভদ্রলোকে লিখবেন 1। এরপরে সেম জিনিসটা এই জিনিসটা এখানে দিবেন, তবে একটা -1 দিবেন। স্টেপ 1। 1 নম্বর ধাপ হচ্ছে এইটা লিখবেন, জাস্ট মডুলাসটা তুলে দিবেন, মডুলাসের বদলে একটা প্লাস দিবেন, এদিকে একটা মাইনাস দিবেন। এতটুকু বুঝছেন সবাই? স্টেপ 2, আমরা সব সময় এক্স এর সমাধান করব। তো এক্স এর সমাধান করতে গিয়ে এক্স ছাড়া বাকি সবগুলোকে ডান বাম করে দেব। কেমনে করব? এই যে 2x - 3, এই -3 কে দূর করার জন্য একটা +3 দিবেন। এখানে 1 +3, এখানে -1 +3। তাহলে কি সুবিধা হলো? এটা চলে গেল, এখানে থাকলো 2x, এখানে হলো 4, এখানে হলো 2। আমি শুরুতেই ওকে, এখন বোঝা যাচ্ছে? সাউন্ড আছে? ওকে, জান্নাতুল ফেরদৌস কোনা সাউন্ড নাই স্যার। থ্যাংক ইউ স্যার এই বলার জন্য। হয়তো আমার এই চান্স কমে গেছে। লিজা পারবিন এখন শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি না। জান্নাতুল ফেরদৌস, মিতু পারবিন এখন বোঝা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কিনা একটু দেখেন কাইন্ডলি। মিতু পারবিন এখন শোনা যাচ্ছে? আমাকে বলা হচ্ছে এক্স এর সমাধান করতে। এই কাজটা করতে গিয়ে আমরা এই স্টেপ 1 করছি, স্টেপ 2 তে কি করলাম? স্টেপ 2 তে আমরা 3 কে ভ্যানিশ করেছি, 3 কে ভ্যানিশ করছি, 3 কে ভ্যানিশ -3 কে কিভাবে ভ্যানিশ করছি? +3 যোগ করছি, এই যে +3 যোগ করছি। এটা হচ্ছে স্টেপ কত? 2। এরপরে আমরা 2 দ্বারা ভাগ করেছি, স্টেপ 3 তে 2 দ্বারা কি করেছি? ভাগ করেছি। এরপরে আমাদের সমাধান আসছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখন কি শোনা যাচ্ছে? ওকে,
এই অঙ্কটা কারা বুঝছেন কারা বুঝেন না কাইন্ডলি একটু আমাকে জানাবেন। ওকে, আপনারা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে একটা অঙ্ক দিই, যারা যারা বুঝেছেন তাদেরকে কংগ্রেচুলেশন, আপনারা নিশ্চিতভাবে 1 নাম্বার পাবেন। তাহলে আমরা এখন যাব আরেকটা অঙ্ক, চমৎকার অঙ্ক। এটা মনে হয় কত বিসিএস, 35 বিসিএস আসছে। প্রশ্নটা আপনাদেরকে দিচ্ছি, লেখেন তো। মডুলাস x - 3 লেস 5 এর সমাধান কত? মডুলাস x - 3 লেস 5 সমাধান করো। 35 বিসিএস এর প্রশ্ন। এটা আপনারা করেন। লিজা পারভিন, বুঝেছি স্যার, বাট সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ, একটু ক্লিয়ার না, ওই যে মাইক্রোফোন ক্যামেরাতে একটু ক্লিয়ার না। আমি চার্জে দিয়েছি, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আবার ক্লিয়ার হবে। দেখি এটা একটু করে দেন কাইন্ডলি। মডুলাস x - 3 লেস 5, এটা সমাধান করতে হবে। প্রথমে কিভাবে কাজ করতে হবে আপনারা একটু আগান আমার সাথে সাথে। প্রথমে আমরা লিখব x - 3, মডুলাসটা তুলে দিব, এদিকে এটা দিব, এদিকে -5 দেব। এরপর আগান তো দেখি। -2 লেস x লেস 8, এক্সিলেন্ট হয়েছে। তাহলে আমাদের এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে -3 কে সরাই দিব। কেমনে সরাবো? -3 প্লাস 3। তাহলে এই প্লাস 3টা সব জায়গায় যোগ করেন, +3 -5 +3। তাহলে এখানে হলো কত? -2 লেস x লেস 8। এটাই आंसर। ভেরি এক্সিলেন্ট, যারা आंसर করেছেন খুবই চমৎকার হয়েছে, খুব চমৎকার आंसर করেছেন। থ্যাংক ইউ। ওকে, আরেকটা প্রশ্ন দিই, সেটাতে আমি অপশন দিয়ে দিব। সেটা হচ্ছে 40 বিসিএস এর প্রশ্ন। আমি যে বিসিএস থেকে ক্যাডার হয়েছি সেইটা হচ্ছে 40 বিসিএস। বলা হচ্ছে thrice x - 2 greater twice x - 1, সমাধান কত? 40 বিসিএস এর প্রশ্ন। তা আমি অপশনগুলো দিই। ক হচ্ছে 1, ইনফিনিটি, খ হচ্ছে 1, ইনফিনিটি, দুটাই ফার্স্ট দেখে। গ হচ্ছে হাফ, ইনফিনিটি, গ হচ্ছে -1, ইনফিনিটি। মিতু পারভিন, জান্নাতুল ফেরদৌস, কনা, শোয়েব আহমেদ স্বাধীন, লিজা পারভিন সহ যারা শুনছেন ক্লাস করছেন, ধন্যবাদ। এই অঙ্কটা করতে পারেন। আগেই বলছি আজকে ক্লাস থেকে কমসে কম 2 মার্কস কমন পাবেন। 3 মার্কসও পেতে পারেন, 2 মার্কস কমন পাবেন 100%। এটা আপনারা পারবেন? না পারলে আমি আগাবো। প্রথমে আমরা যদি এটা আগাইতে চাই তাহলে কিভাবে আগাইতে পারি? কি দিয়ে আছে? twice x thrice x, এদিক থেকে twice x পক্ষান্তর করুন। তাহলে এই twice x এদিকে আসলে কত হয়? -twice x গ্রেটার। এটা আছে -2, এখানে -1 আছে +2। তাহলে 3 থেকে 2টা গেলে x গ্রেটার কত? 1।
এইটা যদি থাকে এটার মানে হচ্ছে দেখেন এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে চলতে চলতে এটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আপনার মান হচ্ছে 1 থেকে বড়, তো 1 থেকে বড় মানে এই যে এইখান থেকে এইদিকে, তাহলে এটা 1, এটা ইনফিনিটি, এই যে এটাই आंसर। মনে রাখবেন এই দুইটা হবে যদি এরকম থাকতো, এরকম গ্রেটার ইকুয়াল অথবা লেস ইকুয়াল থাকলে এরকম থার্ড ব্র্যাকেট দিবেন, আর যদি এই যে লেস আর গ্রেটার থাকে তখন এইটা হবে। আপনারা বুঝছেন বিষয়টা, বুঝছেন? লিজা পারভিন, সোহাব আহমেদ স্বাধীন, মিতু পারভিন সহ যারা আছেন আর কি হচ্ছে। আজকে আমরা অসমতাও করব, সাথে সাথে সেটের কিছু মৌলিক জিনিস শিখবো। সেট থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখি একটু জটিল, একটু ডিপ থেকে একটা প্রশ্ন দিই। এই টাইপের প্রশ্ন আসছে 37তম বিসিএস, 43তম বিসিএস, 42তম বিসিএস, দুই জায়গায় সেম প্রশ্ন আসছে। আমি আপনাদেরকে দেই 43, 37 বিসিএস সেম প্রশ্ন আসছে। দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে কত, s স্কয়ার মাইনাস 5x প্লাস 6 লেস 0। আপনারা যারা এটা পারবেন তারা 100% এই অঙ্কটা যারা পারবেন তারা এখান থেকে 100% অঙ্ক হবে। আপনাদেরকে বরাবর 2 মিনিট সময় দিচ্ছি। রহিমা এই অঙ্কটা করে দেন। s স্কয়ার মাইনাস 5x প্লাস 6 লেস 0 সমাধান কত, এটা একটু করে দেন তো। আপনারা করেন, করে আমাকে উত্তরটা লিখেন। এই রহিমা আমাকে শোনা যাচ্ছে? আওয়াজ মনে হয় একটু কম ক্লিয়ার থাকবে। আপনারা করতে থাকেন, আমিও করতে থাকি। s স্কয়ার মাইনাস 5x প্লাস 6 লেস 0, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি, x মাইনাস 3 x মাইনাস 2 লেস 0। বলা হচ্ছে দুইটা রাশির গুণফল ঋণাত্মক হলে, ঋণাত্মক হওয়া মানে শূন্যের ছোট হওয়া,
দুইটা রাশির গুণফল যখন শূন্য হয় তখন ডেফিনেটলি কিছু হিসাব মাথায় রাখতে হয়। হিসাব মাথায় রাখতে হচ্ছে, মনে করেন এদের প্রথমটা বিয়োগ মানে ঋণাত্মক, দ্বিতীয়টা ঋণাত্মক, কিন্তু রেজাল্ট হয়ে যাবে পজিটিভ, সুতরাং এটা হবে না। প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, বা প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ, তাহলে হবে। প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ, তাহলে হবে। কিন্তু কেন হবে? কারণ আমাকে ঋণাত্মক হতে হচ্ছে। প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা পজিটিভ, রেজাল্ট পজিটিভ, এটাও হবে না, এটাও হবে না। তার মানে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে আমার ঘটতে পারে। তখন আমরা দেখবো যে কখন এই ঘটনাটা ঘটে। আমরা একটা চার্টের মাধ্যমে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। এই বক্তব্যটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। যখন x এর মান 2 এর চেয়ে ছোট, মানে 2 এর চেয়ে ছোট মান থেকে 2 বিয়োগ করছেন, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এই রেজাল্টটা হবে পজিটিভ, সুতরাং এটা আমি নিব না। যখন x এর মান 2 এর চেয়ে ছোট কিন্তু 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড়, সরি 3 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড়, তখন এটা পজিটিভ এটা নেগেটিভ, রেজাল্ট হবে নেগেটিভ, এটা আপনি নেবেন। যখন x এর মান 3 এর চেয়ে বড়, এটা পজিটিভ এটাও পজিটিভ, সামগ্রিক এই যে এই দুটার মান হচ্ছে পজিটিভ, এটা আমরা নিব না। তাহলে আমার নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান 2 less x less 3। যারা 2,3 বা 3,2 বলছেন তারা কিভাবে বলছেন আমি জানি না, ধরে নিচ্ছি আপনারা নিশ্চিতভাবে সঠিকভাবে বুঝে বলছেন। আপনাদের বুঝের সাথে আমি যে বর্ণনা এখানে দিয়েছি সেই বুঝটা যদি একই হয়, মিলে যায়, তাহলে আপনাদেরকে অভিনন্দন, আপনাদের জন্য শুভকামনা। এখন বলেন আমি যেটা বলছি আমারটা ঠিক আছে, বা আপনারাও কি সেম ভাবে করেছেন কিনা আমাকে একটু জানাবেন। সাইড আজম বুঝছেন? এটা যদি বুঝেন 42তম বিসিএস এর সেম টু সেম আরেকটা প্রশ্ন আসছে, দেখেন 43 বিসিএস 37 বিসিএস, আরেকটা প্রশ্ন আসছে 42 বিসিএস। তো 42 বিসিএস এর প্রশ্নটা দিয়ে আমি মোটামুটি এটা ক্লোজ করে দেব। আপনারা একটু 42 বিসিএস এরটা করতে পারেন কিনা দেখেন। আপনারা সবাই বুঝছেন কিনা একটু জানাবেন আমাকে, এই যে জিনিসগুলো বুঝছেন কিনা একটু জানাবেন। সাইড আজম কি অবস্থা, আপনার ম্যাথের কি অবস্থা বুঝতেছেন? আমার পড়া বুঝেন? 42 বিসিএস যেটা আসছে সেটা বলা হচ্ছে কত, s স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, s স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 গ্রেটার 0, এটা সমাধান করে 42 বিসিএস আসছে। এটা মিতু পারবেন? বোঝা যাচ্ছে? মিতু পারবেন এখন বুঝছেন কিনা বলেন? আমি চেষ্টা করেছি আপনার বোঝার মতো করে বলার জন্য, কিন্তু কতটুকু বলতে পেরেছি জানি না, কিন্তু মনে হয়েছে আপনাদের বুঝতে পারার কথা। বুঝছেন কিনা একটু জানাবেন। সাইডা দিব, থ্যাংক ইউ যারা বুঝছেন বলছেন। দেখি এটা করেন, সাইড মিতু পারবেন এটা করে দেন। Thank you, Sai Raju. Thank you, sir.
হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌসি ক্লাস হচ্ছে, আমি জাস্ট মাইক্রোফোনটা ঠিক করলাম। আপনাদের হয়তো ওই যে এতক্ষণ সাউন্ড ক্লিয়ার ছিল না, তো ওই জন্য একটু ঠিক করলাম। দেখি এটা করতে পেরেছেন আপনারা, কে কে করতে পেরেছেন বলেন। এটাকে যদি স্যার আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হচ্ছে, x মাইনাস 5 আর আরেকটা হচ্ছে কত, x প্লাস 2 গ্রেটার 0। তখন আমাদের রেজাল্টটা যেহেতু কি পজিটিভ, তাহলে ডেফিনেটলি দুটাকেই না হয় পজিটিভ হতে হবে, দুটাকে না হয় নেগেটিভ হতে হবে। তাহলে আমার মানটা কত, আমার সমাধান কত হবে, সমাধান হবে মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন +5 থেকে ইনফিনিটি। x এর মান 5 এর চেয়ে কত বড়, আবার মাইনাস কত চেয়ে -2 এর চেয়ে ছোট। জান্নাতুল ফেরদৌসি বিষয়টা বুঝছেন, -ইনফিনিটি, -2 ইউনিয়ন +5, ইনফিনিটি। এটাকে যদি স্যার আমরা এই যে এই ফরম্যাটে দেখাতে চাই তাহলে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ধরেন 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে 6, এটা হচ্ছে ইনফিনিটি। এখন যেটা হচ্ছে আমাদের যে সমাধানটা আছে, এই সমাধানের মানটা 5 এর চেয়ে বড় আবার -2 এর চেয়ে ছোট। তাহলে আমাদের সমাধানটা হচ্ছে -ইনফিনিটি, -2 ইউনিয়ন নিব, শুধু এই এলাকাটা আমি নিতে পারবো না, এই এলাকাটা নিব না, আবার 5, ইনফিনিটি। আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি, এই বক্তব্যটা বুঝছেন কিনা একটু জানাবেন। ওকে, 40 বিসিএস, 40 না 41 বিসিএস এ চমৎকার একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটা একটু আপনাদেরকে দেই। 41 বিসিএস এর প্রশ্ন একটু করে নেন, আগে প্রশ্নটা দেখেন কত চমৎকার প্রশ্ন ছিল। 41 বিসিএস এ আসছিল, আর দুইটা অঙ্ক করাবো, একটা হচ্ছে ইনভার্সের অঙ্ক করাবো, জাস্ট উল্টে যাওয়ার অঙ্ক করাবো, আর একটা ভিন্ন অঙ্ক করাবো। সেটা হচ্ছে দেখেন 41 বিসিএস এর প্রশ্ন আমি ফুল লিখছি। 41 বিসিএস বলা হচ্ছে মডুলাস x-2 লেস 3, মডুলাস x-2 লেস 3 হলে MUN এর কোন মানের জন্য m লেস thrice x প্লাস 5 লেস কত হয়, n হবে। তার মানে এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। আপনাকে যেটা দেয়া আছে সেটা লেখেন x-2, তাহলে আমরা লিখবো, এদিকে লিখবো +3, এদিকে লিখবো -3। এখন এই জাতীয় অঙ্ক করার সময় আপনাকে সব সময় এই জায়গা থেকে এই জায়গায় ফেরত আসতে হবে। দেখেন এখানে আছে x-2, আপনি লিখবেন কত, thrice x। তাহলে আমরা প্রথমে x এ যাব, x এ যাওয়ার কৌশল কি, এই -2 কে সরাইতে হবে, -2 কে সরাইতে হলে +2 লাগবে, +2 এখানেও দিব, এখানেও দিব +2। তো +2 দিলে কি হয়, এখানে হয়ে যায় x, এখানে হয়ে যায় 5, এখানে হয়ে যায় কত, -1। এতটুকু বুঝছেন? এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনার দরকার thrice x। তো thrice x আসার জন্য এখানে 3 দ্বারা গুণ করব। তো 3 দ্বারা তো আপনি এক পক্ষকে গুণ করলে হবে না, এখানে পক্ষ আছে 3টা, এখানেও 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে এটা হয় thrice x, এটা হয় 15, এটা হয় কত, -3। এরপরে দেখেন অতিরিক্ত আপনার একটা 5 আছে, +5। তো +5 এখানেও করেন, এখানেও করেন, এখানেও করেন।
তাহলে এটা হচ্ছে 23x প্লাস 5, এদিকে হবে 20, এদিকে হবে +2। এবার আপনি এটার সাথে কম্বাইন করেন। এটার সাথে যখন কম্বাইন করবেন তখন কি কি বিষয় আসতেছে, এখানে m এর জায়গায় এখানে কত আছে 2, এখানে n এর জায়গায় এখানে কত আছে 20, তাহলে এইটা হবে n, এটা হবে m। তাহলে m সমান কত পাইলাম আমরা, m সমান পাইলাম যে 2 আর n সমান পাইলাম যে 20। তাহলে m ও n এর কোন মানের জন্য m এর মান 2, n এর মান 20। আপনারা বুঝছেন বিষয়টা? জাস্ট ক্যালকুলেশনটা বুঝছেন কিনা একটু জানাবেন আমাকে। m এর মান 2, n এর মান 20। ক্যালকুলেশনটা বুঝছেন কিনা দেখেন। লিজা পারবেন বুঝছেন, রহিমা বুঝছেন কিনা জানাবেন। এটা বুঝলে আপনারা যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন, কোথায় এই অসমতাতে আপনারা যথেষ্ট দক্ষ হয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা একটা অসমতার শেষ অঙ্কে চলে আসবো। আমরা মনে হয় যথেষ্ট অঙ্ক করেছি অসমতায়, যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো যদি বুঝেন তাহলে আপনাদেরকে অসমতায় আটকানোর কোনো কথা নাই। 43 BCS এ দেখেন অনেকগুলো প্রশ্ন আসছে। 43 BCS এ আরেকটা প্রশ্ন আসছে এরকম 1/3x - 5, 1/3x - 5 লেস 1/3, এটাকে উল্টায় দিবেন, ব্যস্তকরণ করবেন, হরকে লব করবেন। তো এটা হবে 3, এটা হবে 3x - 5। এই যে এত বড় একটা ঘটনা ঘটাইছেন, তখন এই ভদ্রলোক আর থাকবে না, সে হয়ে যাবে এরকম। তাহলে কত হচ্ছে 3x, এদিকে হয়ে যাবে 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়ে যাবে। সুতরাং x গ্রেটার 8/5, 8/3। তার মানে হচ্ছে x এর মান কত 8/3 এর চেয়ে বড়। সেটা যদি আপনি এখানে দেখাতে চান তাহলে এটা 0, ধরেন এটা 8/3 আর এইদিকে হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা লিখতে পারি 8/3 থেকে ইনফিনিটি, অথবা লিখতে পারেন এরকম 8/3 থেকে ইনফিনিটির মধ্যে। এই অঙ্কটা বুঝছেন কিনা দেখেন, অসমতা কখন উল্টে গেল। মিতু এটা বুঝছেন কিনা দেখেন, মিতু, রহিমা, লিজা, আপনার এই জিনিসটা অসমতা যে কনভার্ট হয়ে গেল বিষয়টা আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। অসমতা কোন কোন ক্ষেত্রে উল্টে যায়, এক ঋণাত্মক চিহ্ন দ্বারা আমরা যদি গুণ করি অথবা ভাগ করি। দ্বিতীয় নম্বর ঘটনা, যদি অসমতার কি লবকে হর করে ফেলি বা ইনভার্স করে ফেলি অথবা ব্যস্তকরণ করে ফেলি, তাহলে অসমতা কি হয়ে যায়, উল্টে যায়, কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে অসমতার গল্প এতটুক। আপনারা আরেকটু কাজ করবেন, আমরা সেটে কাজ করব 15 মিনিট। আজকে ক্লাস শেষ করব ইনশাল্লাহ এই 4:45-এ ক্লাস শেষ করব। আপনারা সেটের ডেফিনেশন কারা পারেন আর কারা পারেন না জাস্ট আমাকে বলেন। সেটের ডেফিনেশনটা পারেন না এরকম কেউ আছেন? সেট কাকে বলে? আমি ইংলিশে বলছি কারণ সেট ইংলিশের শব্দ, বাংলার চেয়ে সেটের ইংরেজি ডেফিনিশন সহজ। দেখেন আমি কি লিখছি, কালেকশন অফ objects may anything
but must well defined। এই বক্তব্যটা তিনটা পয়েন্ট দিয়ে তিনটা লাইন লিখেছি, লাইনগুলোর বাংলা অর্থ আপনারা বুঝতে পারেন নাই, কেউ আছেন কিনা বলেন? অবশ্যই আমি বলে দিব, বাংলা অর্থ লিখে দিচ্ছি। বস্তুর সংগ্রহ। 2 নম্বর কথা হচ্ছে বস্তু যে কোনো কিছু হবে, কিন্তু বস্তু সুসংজ্ঞায়িত হবে। বস্তু সুসংজ্ঞায়িত হওয়ার কথাটার মানে কি আমি আপনাদেরকে দুটা বাক্যে বলি। প্রথম কথা হচ্ছে আপনার সামনে যখন কমলা লেবুর নাম উচ্চারণ করা হয়, আপনার ব্রেইনে, আপনার মস্তিষ্কে কমলা লেবুর স্বাদ, গন্ধ, চিত্র মাথায় চলে আসে। ডেফিনেটলি যখন আমের কথা বলা হয় তখন আপনার মাথায় কার কথা আসে? আমের চিত্র আসে, আমের গন্ধ আসে, আমের স্বাদের কথা চলে আসে, বা আমের ফিগারের কথা চলে আসে। আপনার সামনে যদি আমের কথা উচ্চারণ করা হয়, কোনোভাবে আপনার মাথায় কাঁঠালের চিন্তা আসে না, কাঁঠালের মতো বিশাল একটা ফল, কাঁটাযুক্ত ফল, এরকম বিষয় আসে না। সুসংজ্ঞায়িত মানে হচ্ছে আপনি বস্তুটার নাম উচ্চারণ করলে আপনি বস্তুটাকে চিনতে পারবেন। আব্দুল জলিলের নাম বললে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে যে আব্দুল জলিল, তার চেহারা বেশি আসে। সুসংজ্ঞায়িত কথাটার মানে হচ্ছে এই। তাহলে সেটের ডেফিনেশনটা যদি আমরা আবার দাঁড় করাই আপনাদের সহযোগিতায়, বস্তুর সংগ্রহকে সেট বলবো, তবে বস্তুকে আজগবি বস্তু হতে হবে না, নাম বললে চিনতে পারতে হবে। বিষয়টা এতটুকু। থ্যাংক ইউ। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝলে মোটামুটি আমরা অঙ্কে চলে যাব। এরপরে সেটের কতগুলো মৌলিক জিনিস যেটা আমরা পারি, আপনারাও পারেন, যুগ যুগ ধরে পড়ে আসছি, তারপরেও একটু আপনাদেরকে মাথায় দেওয়ার জন্য আমি লিখে দিচ্ছি। আপনারা জাস্ট বই দেখে জিনিসগুলো একটু করে চুপ বলে নেবেন। জিনিসগুলো কি কি? প্রথমে সেটটা একটু পড়বেন। আমি একটা কথা বলেছি, আমার কথায় শেষ কথা নাই। হ্যাঁ, আমি ম্যাথে অনার্স মাস্টার্স করেছি, আমার ম্যাথের বিষয়ে যেটা ডেফিনেশন দিব সেটা একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত কথাবার্তা, কিন্তু আপনারা তো ম্যাথের পরীক্ষা দিবেন না। এই জন্য মৌলিক জিনিসগুলো আরো সহজে কোথায় আছে, 9 10 বইয়ে যত যেরকম আছে, বা আপনাদের যেভাবে শুনতে পড়তে ভালো লাগবে সেভাবে পড়বেন, সেটা ডেফিনেশনটা পড়বেন। এরপরে যেটা পড়বেন সেটা হচ্ছে সার্বিক সেট। এদের মধ্যে আমি যা লিখতেছি তার মধ্যে কোনো কিছু যদি না পারেন কমেন্টে লিখে দেন, আমি অবশ্যই কি করে দিব। আমি এখানে যা লিখছি তার মধ্যে কোনো কিছু যদি আপনাদের ব্যাখ্যার দরকার হয় বলবেন, আমি অবশ্যই ব্যাখ্যা করে দিব। সার্বিক সেট। এরপর হচ্ছে পূরক সেট। এরপর হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 6টা পয়েন্ট লিখেছি। 6টা পয়েন্ট আপনারা বুঝেন কিনা আমাকে জানাবেন, বা কোনটা বুঝেন না সেটা আমি আলোচনা করে দিব। যেটা বুঝেন সেটা লেখার দরকার নেই, যেটা বুঝেন না সেটা আমাকে জানাবেন, আমি আলোচনা করে দিব। 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টের মধ্যে আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে জানাবেন, আমি আলোচনা করে দিব। যদি বুঝেন তাহলে আমরা এই জিনিসগুলো আলোচনায় যাব না, অঙ্কে চলে যাব। আপনাদেরকে 1 মিনিট চিন্তা করার সুযোগ দিচ্ছি।
আলোচনার দরকার আছে? আমরা কি অঙ্কে চলে যাব? অঙ্কে চলে যাব নাকি? 6 নম্বরটা বলুন। 6 নম্বরটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিই। 6 নম্বরের একটা অঙ্ক করি। 46 বিসিএস আসছে, 6 নম্বরেরটা বলে দিচ্ছি। হ্যাঁ, ওকে। 46 বিসিএস এ একটা প্রশ্ন আসছে, লিজা পারবিন, একটু খেয়াল করেন। বলা হচ্ছে 46 বিসিএস এর প্রশ্ন, সেটা হচ্ছে যদি a সমান x such that x হলো 5 ও 7 দ্বারা বিভাজ্য এবং লেস 150, p of a সমান কত? 6 নম্বরে আমার যেটা ছিল সেটা হচ্ছে উপসেটের সংখ্যা কিভাবে বের করব। উপসেট সংখ্যা কিভাবে বের করব দেখেন, পাওয়ার সেট a সমান আমরা লিখেছিলাম যে 2 টু দি পাওয়ার n। এটা থাকুক, আমরা আগে অঙ্কটা করি। এই যে দেখেন a সমান হচ্ছে x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য। 5 এবং 7 দ্বারা যখন বিভাজ্যের কথা বলছে, আমরা যেটা করব 5 এবং 7 এর লসাগু বের করব। 5 এবং 7 যেহেতু মৌলিক সংখ্যা, সুতরাং এদের লসাগু হবে 5 এবং 7 এর গুণফল। 5 এবং 7 এর গুণফল হলো 35। তার মানে হচ্ছে 150 এর চেয়ে ছোট 35 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কারা? এরা হবে প্রথমে 35, এরপরে 70, এরপরে 105, এরপরে হচ্ছে 140। এই 4টা সংখ্যা হচ্ছে কত? 35 দ্বারা বিভাজ্য। তার মানে এর উপাদানগুলো কারা? 35 5 ও 7 দ্বারা বিভাজ্য, 35 5 ও 7 দ্বারা বিভাজ্য, 70 5 এবং 7 দ্বারা বিভাজ্য, 105 5 এবং 7 দ্বারা বিভাজ্য, এবং সর্বশেষ 145 এবং 7 দ্বারা বিভাজ্য। এবার দেখেন n সমান কত? n সমান হচ্ছে কত? 4। তাহলে পাওয়ার সেট অফ a সমান 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 4 সমান 16। অর্থাৎ a এর উপসেট সংখ্যা, অর্থাৎ a এর উপসেট 16টি। এবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। স্যার এই যে সেটের উপাদানগুলো কারা হবে সেটা যদি বলে না দিয়ে কন্ডিশন দেয় 5 এবং 7 দ্বারা বিভাজ্য 150 এর চেয়ে ছোট, এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর এই সেটের উপাদানগুলো যদি সিরিয়ালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে, তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা তালিকা, এটা হচ্ছে সেট গঠন। এটা হচ্ছে 4 নম্বর, 4 5 সবগুলো করে দিছি। বিষয়টা বুঝছেন? তালিকা পদ্ধতি মানে হচ্ছে সেটে কারা কারা আছে 35 70 105 140 সবাইকে তালিকার মধ্যে নাম সহ জমা দেয়া। আর সেট গঠন হচ্ছে তালিকায় কারা থাকবে সেটা না বলে কন্ডিশনটা বলে দেয়া। বিষয়টা বুঝছেন কিনা বলেন? অঙ্কটা বুঝছেন? এবার দেখেন আরেকটা বাস্তব উদাহরণ আসে। বাস্তব উদাহরণটা কিরকম? মনে করেন একটা সেট এর মধ্যে শুধু আছে 1,2, তাহলে বলেন তো n সমান কত? n সমান 2। তাহলে পাওয়ার সেট অফ a সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 2 সমান হবে 4। তাহলে 4 কেমনে হয় দেখি? পাওয়ার সেট অফ a সমান হচ্ছে কিভাবে লিখবো? প্রথমে 1 লিখবো, এরপরে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়, 1 লিখলাম, এরপরে 2 লিখলাম, এরপরে 1,2 একত্রে লিখলাম, এরপরে ফাঁকা সেট লিখলাম। তাহলে দি 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা পাইছি।
মিতু পারভিন, লিজা পারভিন, তারপরে বাকিরা রহিমা তানজিন, স্বাধীন, আপনারা বুঝছেন কিনা বলেন এই অঙ্কটা, এটা বুঝছেন কিনা? পাওয়ার সেটের গল্পটা আমি একটা ছোট উদাহরণ দিয়ে দিছি। যদি উপাদান সংখ্যা 2 হয়, আমাদের নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 এর মাথায় 2 মানে হচ্ছে 4। এই যে 4 কেমনে হয়? 1 আলাদা, 2 আলাদা, 1 2 একসাথে, ফাঁকা একটা। সবাই বুঝলে আমরা পরের অঙ্কে যাব। থ্যাংক ইউ যারা যারা বুঝেছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকটা অঙ্কে যাই। হ্যাঁ, পঁয়তাল্লিশ বিসিএস একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আগে লিখি। এটা হচ্ছে ধরেন এই সেট গঠন পদ্ধতিতে সেটটা দিছে, এটা আমি মুছে দিচ্ছি। আমরা 46টা করলাম, 47 40 কত 5 এরটা দেখি। 45 এ বলছে যে 45 বিসিএস সমান, এই যে এইরকম যদি বলে x such that x belongs to n, s square minus 5x minus 14 সমান 0, সমান কত? সমান কত মানে হচ্ছে এটাকে সমাধান করতে হবে। সমাধান কিভাবে করব? এটাকে করব s square minus 5x minus 14 equal to 0। তো s square minus 7x minus plus twice x minus 14 equal to 0। তো x কমন নিলে x minus 7 plus 2 কমন গেলে x minus 7 equal to 0। তাহলে x minus 7 into x plus 2 equal to 0। সুতরাং এখান থেকে x এর মান পাবো 7, এখান থেকে x এর মান পাবো -2। তো a সমান কত? a সমান হচ্ছে -2,7, এটাই आंसर। (45 BCS এর প্রশ্নটা আপনারা দেখেন, বুঝছেন কিনা বলেন? 45 BCS এ কি প্রশ্ন আসছে? এই যে এরকম যদি আসে, এই যে এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর আমরা যে সমাধানটা বের করেছি সমাধানের মধ্যে এর উপাদানগুলো কমা দিয়ে লেখা আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ক্লিয়ার? আপনাদের ক্লিয়ার হয়েছে? তাহলে আপনাদেরকে দুইটা SW দেব, সেইগুলো নেক্সট দিন আমাদেরকে, অথবা এই আজকের পোস্টে লাইভ ভিডিও যেটা আছে সেটাতে কমেন্টে ছবিতে খাতায় করবেন, কমেন্টটা ছবি আকারে দিবেন। দুইটা অঙ্ক দিচ্ছি, সবার অঙ্ক আমি দেখতে চাই। যারা যারা পরে ভিডিও দেখবেন তারাও এই দুইটা অঙ্ক করে দিবেন, করে কমেন্টে আপনারা কি করবেন? দিবেন, কমেন্ট আকারে দিবেন আর কি, সমাধানটা আমাকে দিবেন। এখানে কমেন্ট আকারে লিখবেন না, খাতায় লিখে ছবি তুলে দিবেন। দুইটা প্রশ্ন হচ্ছে এরকম, 40 BCS এর প্রশ্নটা, 40 এর প্রশ্নটা হচ্ছে এরকম, ফি x such that x 12 এর গুণনীয় q সমান x such that x 3 এর গুণিতক এবং x এর মানটা 12 এর চেয়ে ছোট অথবা সমান। তো আপনাকে বের করতে বলছে যে ফি মাইনাস কিউ সমান কত। এটা হচ্ছে 40 BCS এর প্রশ্ন। আরেকটা প্রশ্ন দিই, 43 BCS এর প্রশ্ন, সেটা হচ্ছে a সমান x belongs to n, n মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কারা? 1 2 3 4 5 এরা, such that 2 less equal x, sorry 2 less x less equal 8। b সমান হচ্ছে x belongs to n, n মানে ন্যাচারাল নাম্বার, such that x বিজোড়, মানে x হচ্ছে বিজোড় সংখ্যা,
এবং x লেস 9 লেস ইকুয়াল 9 মানে 9 এর সমান অথবা ছোট। আপনাকে কি বের করতে বলছে? a ইন্টারসেকশন b সমান কত? এই দুইটা প্রশ্ন আপনাকে কমেন্ট আকারে জমা দিবেন। যারা যারা পারবেন না সমস্যা নাই, পরেতে আমি অবশ্যই দুইটা অঙ্ক নেক্সট ক্লাসে অবশ্যই কি করে দেবো, 2 মিনিট লাগবে। আমি চাচ্ছি আপনারা আসলে কাজগুলো করেন কিনা। এই দুইটা অঙ্ক বোঝা যাচ্ছে কিনা দেখেন তো, আপনারা বুঝেন কিনা দেখেন। লিজা, মিতু, সোয়েব আহমেদ, স্বাধীন, বোঝা যাচ্ছে কিনা দেখেন। এই লেখা দুইটা বোঝা যাচ্ছে কিনা? এটা হচ্ছে 43 BCS, এটা হচ্ছে 40 BCS, দুইটা SW দিলাম। তাহলে বলেন, আজকে আমরা যে অসমতা এবং সেট নিয়ে একটু পড়াশোনা করেছি, পড়াশোনাটা আপনারা বুঝেছেন কারা কারা? কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? আপনারা একটু কাইন্ডলি বলেন তো পড়াশোনার কি অবস্থা, পড়াশোনা করা যাচ্ছে কিনা, বা আপনাদের পড়াশোনার কোনো সমস্যা আছে কিনা বলেন, কি অবস্থা? পড়াশোনা কিন্তু খুবই ইন্টারেস্টিং, চমৎকার একটা সময়। রমজানের সময় অন্যান্য ব্যস্ততা কম আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেন অথবা যারা পড়ান তাদেরও ব্যস্ততা কম আছে, নিজেকে সময় দেওয়ার সুযোগ আছে। এখানে অনেকেই দেখা যাচ্ছে প্রাইমারিতে আছেন বা এরকম প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিযুক্ত আছেন, তাদের জন্য বিশাল সুযোগ। এই যে রমজানের বন্ধটা পড়াশোনার মাধ্যমে নিজের গ্রেডটা চেঞ্জ করবেন, উচ্চতর গ্রেডে যাবেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে আসবেন। যারা একদম ফ্রেশ আছেন তাদের তো মানে অনন্ত সময় বেশি বেশি করে পড়াশোনার মধ্যে থাকেন। যে সময়টা আছে একটু যদি কাজের মধ্যে থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন, অধ্যবসায়ের মধ্যে থাকেন, ভালো চাকরি, উন্নত জীবনের যদি একটা চমৎকার চিন্তা ভাবনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, আশা করি আপনারা কাজ করার উৎসাহ পাবেন, কাজে মনোযোগ পাবেন, পড়াশোনার মধ্যে গতি আসবে এবং ফাইনালি 47 BCS এ আপনাদের সফলতা আসবে। সবার জন্য অনেক শুভকামনা। এই আর কি, গুড লাক। আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আজকের ক্লাসটা মনে হয় কিছুটা আমারই নিজেরই তাড়াহুড়া করেছি, শুরু করতে 10 মিনিট দেরি হয়েছে, কিন্তু আপনাদের যদি বোঝাই, আপনারা যদি বুঝতে পারেন, আপনাদের যদি বুঝতে সহজ হয় তাহলে কাজটা সহজ হবে আর কি। মিতু পারবেন এরকম কমেন্ট আকারে না, ছবি করবেন, কাজ করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।